তোমাদের মধ্যে যারা রেজাল্টের দিক থেকে সামনে ছিল তাদেরকে আমরা এখন মঞ্চে ডাকবো। আমি প্রথমে ডাকছি ডিইউ ক ইউনিটের যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। আমাদের এখানে কোচিং করছে বলে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এরকম না, ওরা ওদের যোগ্যতায় হয়েছে আর আমরা তাদের এই যাত্রায় সাথে ছিলাম, এটা আমাদের জন্য খুশির বিষয়। ফার্স্ট হয়েছে ওয়াসিফ, নটরডেম কলেজ, আমাদের মতিঝিল শাখার ছাত্র। আমরা জোরে করতালি দেই, ওয়াসিফকে আমরা মঞ্চে আহ্বান করছি। সেকেন্ড হয়েছে রিদওয়ান, ও নটরডেম কলেজ এবং ও আমাদের মতিঝিল ব্রাঞ্চে ছিল। হাততালি কোথায়? এ তো তোমাদের প্রতিনিধি, জোরে হাততালি। এন্ড থার্ড হয়েছে আরশিয়া, আরশিয়া সিলেট এমসি কলেজ সিলেট শাখা, আরশিয়া। ওদের তিনজনকে আমরা মঞ্চে রাখছি, আমরা জোরে একটু করতালি চাই, জোরে। এবং সেই সাথে আমরা ডাকবো, আমরা খুবই আসলে নিজেরাই সারপ্রাইজড, কারণ ঢাকা ভার্সিটি খ ইউনিট এই প্রোগ্রামটা আমরা এই বছরই শুরু করেছি এবং এই বছরই যে রেজাল্ট হয়েছে তাতে আমরা আসলে এটা ওয়ে মোর দ্যান আওয়ার এক্সপেকটেশন। ভার্সিটি খ ইউনিটে আমি প্রথমে ডাকছি মানবিক বিভাগের দ্বিতীয় তাবাসসুম তিথি, হলি ক্রস কলেজ, আমাদের ফার্মগেট শাখা থেকে। তাবাসসুম তিথি ওর জন্য জোরে করতালি, মানবিক বিভাগে দ্বিতীয়। সেই সাথে ডাকছি মানবিক বিভাগে তৃতীয় শামস সাবা আল ইসলাম রাজ, পাবনা ক্যাডেট কলেজ, ও আমাদের সাতক্ষীরা শাখাতে কোচিং করেছে। রাত মানবিক বিভাগে তৃতীয়। রাত, তুমি একটু মঞ্চে চলে আসো, আমরা জোরে করে তালি দেই ওদের জন্য। হ্যাঁ, তুমি একটু মাঝখানের দিকে আসো, মাঝখানের দিকে, হ্যাঁ মাঝামাঝির দিকে দাঁড়াও, তাহলে সুন্দর লাগবে দেখতে। এরপরে আসবে বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বিভাগে, বিজ্ঞান থেকে মানবিক বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছে অর্থী, বগুড়া সরকারি কলেজ, আমাদের বগুড়া ব্রাঞ্চের স্টুডেন্ট অর্থী। অ্যান্ড ফাইনালি আসবে মানবিক বিভাগ থেকে বাণিজ্য বিভাগে প্রথম, মানবিক থেকে বাণিজ্যে প্রথম রাজুক উত্তরা মডেল কলেজ, আমাদের উত্তরা শাখার স্টুডেন্ট নুবাহ সিদ্দিকা। আমরা ওদেরকে একটু করতালি দিয়ে অভিনন্দন জানাই। এবং আমরা আমাদের টিচারদেরকে একটু আহ্বান করব ওদেরকে ফুল দিয়ে বরণ করার জন্য। আমাদের টিচাররা ওদেরকে ফুল দিয়ে বরণ করবে এবং ওদের থেকে আমরা তোমাদের জন্য ওরা একটা করে মেসেজ কনভে করবে। অভিনন্দন তোমাদের সবাইকে। তোমাদের প্রতিনিধি হিসেবে মঞ্চে কয়েকজনকে আমরা ডেকেছি, ওদের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি, ওরা একজন একজন করে নিজের পরিচয় বলবে এবং তোমাদের উদ্দেশ্যে একটা করে মেসেজ, ওদের কোনো উপদেশ অথবা এনিথিং দে ওয়ান্ট টু শেয়ার, তোমাদের উদ্দেশ্যে ওরা শেয়ার করবে। আসসালামু আলাইকুম, আমি নুবা সিদ্দিকা, রাজুক উত্তরা মডেল কলেজ থেকে 2024 সালে আমি এইচএসসি পাশ করেছি। 2024-25 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে সি ইউনিটে প্রথম। আমার এই সাফল্যের পেছনে আমি সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারপর আমি আমার বাবা মা, অন্যান্য আত্মীয় স্বজন, আমার কলেজের প্রতিটি শিক্ষক শিক্ষিকা এবং উদ্ভাস উন্মেষে প্রতিটি টিচারের নিকট আমি খুবই কৃতজ্ঞ। এরপরে আমরা নেক্সট শুনবো, তোমরা পরিচয় বলে ওদের উদ্দেশ্যে তোমাদের কোনো মেসেজ থাকলে মেসেজটা বলবা, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার নাম শামস সাবা আল ইসলাম, আমি পাবনা ক্যাডেট কলেজ থেকে 2024 এইচএসসিতে পাশ করেছি 2024 সালে। আর সত্যি কথা বলতে আমার পরিচয় এবং মানে পজিশন বলতে একটাই, যে ঢাবি বি ইউনিটে মানবিক থেকে থার্ড, এইটুকুই, আর কিছু না। আমার এই অ্যাডমিশন জার্নিতে সর্বোচ্চ সহযোগিতার জন্য আমি উদ্ভাসন শিক্ষা পরিবারের প্রতি কৃতজ্ঞ থাকবো অবশ্যই। আর এখন সোহাগ ভাই বলছে যে যদি কোনো উপদেশ বা সেরকম কিছু থাকলে সেটা বলতে, আমার সেরকম কিছু বলার নাই আসলে, কারণ আমি নিজেও মানে যারা আমার সামনে বসে আছে, যারা স্টুডেন্ট যারা বসে আছে তাদের সমপর্যায়েরই একজন মানুষ, সুতরাং আমার পক্ষ থেকে আসলে আমার সেরকম উপদেশ দেওয়ার মতো কিছু নাই। তবে আমাদের এটা মনে করা উচিত না কখনো যে এরকম একটা কথা আছে, আমি মানে আমার কথাটাকে সামারাইজ করি শুধু এইটুকুই, যে if you are incapable of violence then you are not peaceful, you are just harmless. For being peaceful you must be capable of great violence. ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ, জোরে হাততালি। আসসালামু আলাইকুম,
আমার নাম মাহমুদুল হাসান ওয়াসি। আমার কলেজ ছিল নটরডেম কলেজ। তো আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা সবাই আসলে ভর্তি পরীক্ষায় সফল হতে পেরেছি। তো সফল হওয়ার সাথে সাথে কিছু রেসপন্সিবিলিটি থাকে আমাদের। আমরা যত বেশি সাকসেসফুল হই আমাদের রেসপন্সিবিলিটি তত বাড়ে। আশা করছি আমরা সবাই আমাদের রেসপন্সিবিলিটিগুলা ঠিকভাবে পালন করতে পারবো ইনশাল্লাহ। এই ওকে, থ্যাংক ইউ, ভেরি প্রিসাইজ এবং সুন্দর। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রিদওয়ান। আমি নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করেছি এবং 24-25 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিউনিটিতে দ্বিতীয় হয়েছি। আমার একটাই মেসেজ, সেটা হচ্ছে সফলতা আসলে কোনো শর্টকাট নেই, এটা মূলত একটাই উপায় এবং সেটা হচ্ছে কঠোর পরিশ্রম। আসসালামু আলাইকুম, আমি আরশিয়া নাওয়ার। আমি 2024 সালে এমসি কলেজ থেকে এইচএসসি পাশ করেছি এবং ঢাবি কমিউনিটি তৃতীয় হয়েছি। আমার বিশ্বাস আমরা যে বিভাগেই পড়ি না কেন একজন সৎ মানুষ এবং একজন আদর্শ নাগরিক হতে পারবো এবং দেশের সেবা করতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য শুভকামনা রইল। অনেক সুন্দর। আসসালামু আলাইকুম, আমি তাবাসসুম তিথি। আমি মানবিক থেকে ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটে প্রথম স্থান অর্জন করেছি এবং বি ইউনিটে সেকেন্ড হয়েছি। আমরা সবাই ব্যাচমেট। আমরা কতটা পরিশ্রম করে ঢাকায় অ্যাডমিশন পেয়েছি সে বিষয়ে আমার ধারণা আছে। খুব বেশি বিরক্ত করব না। আমি উদ্ভাসে মডেল টেস্টে ছিলাম। আর একটা কথা বলবো যে আমাদের ফেসবুকে খুললে একটা রিলস প্রচুর আসে যে হয়তো এসএসসি বা এইচএসসি পাশ করে যে একটা ফার্ম খুলছে, আমরা 4 বছর পড়াশোনা করে সেই ফার্মে যোগ দিয়ে তার অধীনে কাজ করছি। ইউনিভার্সিটিতে আমাদের পড়াশোনা শুধুমাত্র আমার বিশ্বাস টাকা দিয়ে হয় না, টাকার জন্য আমরা পড়াশোনা করি না। এডুকেশন ইজ নট অ্যাবাউট অল আর্নিং মানি, ইটস অ্যাবাউট হাউ ইউ থিঙ্ক, হাউ ইউ বিকাম। ইট মেক্স ইউ এ বেটার ভার্সন অফ ইউর সেলফ। দ্যাটস হোয়াট আই বিলিভ ইন এডুকেশন। থ্যাংক ইউ। খুবই সুন্দর গঠনমূলক কথা। আসসালামু আলাইকুম, আমি নিখাত সুলতানা অর্থী, বগুড়া সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে তৃতীয় হয়েছি। আমি এখানে একটা কথা যুক্ত করতে চাই। আমার জার্নিটা একটু আলাদা ছিল। আমি যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আর্টসে এসেছি, এটা আসলে আমি প্রথমে আমার বাবা মায়ের প্রতি কৃতজ্ঞ যে আমি একজন সায়েন্সের স্টুডেন্ট অ্যান্ড মোটামুটি ভালো ছিলাম, তাও আমাকে আর্টসে আসার অনুমতি দেওয়ার জন্য। তারা আমার স্বপ্নটাকে প্রাধান্য দিয়েছেন। আমি কৃতজ্ঞ আমার সমস্ত শিক্ষক এবং উদ্ভাস পরিবারের প্রতি যারা আমার জার্নিটাকে স্মুথ করেছে। আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আর আমি সেটাই বলবো যে যা নিজের ভালো লাগে সেটাই যেন করা হয়। এতে আসলে নিজের মন থেকে কাজটা হয় বলে সেটা আরো সুন্দর হয়। এই জন্য আমি চাই আমি যে জন্য বিজ্ঞান থেকে মানবিকে এসেছি সেই স্বপ্ন যেন পূরণ করতে পারি এবং আমার সুন্দর একটা বাংলাদেশ গড়ার একটা অংশ হতে পারি। ধন্যবাদ। অনেক সুন্দর সুন্দর কথা আমরা শুনলাম ওদের কাছ থেকে। ওদের জন্য জোরে একটা হাততালি।